নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এক খুব সহজে মুখরোচক নিরামিষ আলুর দম কী করে করব সেটাই তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে, ভোগের সাথে আর রাইসের সাথেও দারুণ লাগে খেতে। উপোসের দিনে বা নিরামিষের দিনে কিন্তু এই আলুর দম খেতে দারুণ লাগে। আর কি করে একদম কম সময় আর খুব সহজে বানাবো এত টেস্টি আলুর দম, তো চলো দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। তো প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশি গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এতে আমি একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাটাকে আমি ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো একটা তেজপাতা, সেটাও ছিঁড়ে দিয়ে দেবো। এরপর আমি গোটা গরম মশলার মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেবো গোটা জিরে। তো এই ফ্লেভারগুলো পুরো তেলের মধ্যে মিশে যাওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করব। পুরো ফ্লেভারগুলো তেলের মধ্যে মিশে গেলে আমি দেবো সেদ্ধ আলু। আলুটাকে আমি কুকারে, কিন্তু ছোটো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। সেই সেদ্ধ আলুটা জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আলুর আন্দাজে কিন্তু নুন হলুদ দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে কিন্তু ভাজবো। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো, কারণ আলুটা তো সেদ্ধ আছে একদমই। আর আমি এটাকে যাতে আলুর মধ্যে রং ধরে যায়, আলুটা যাতে ভাজা ভাজা হয়, তাই জন্য আলতো হাতে নাড়বো। এখন দেখো আলুগুলোর মধ্যে পুরো ভাজাটা হয়ে গেছে, আলুতে সুন্দর রং ধরে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব তেলটা থেকে। কড়াই আমি আরেকটু তেল দিয়ে নেবো, সর্ষের তেল। এরপর দেখো জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার গ্রেভির আন্দাজে নুন, হলুদ আর চিনি আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। তো এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে কষাতে থাকবো। কষানোর সময় না আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে রাখবো। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা পুরো তেল ছাড়া ছাড়া হয়ে যায়। ততক্ষণ অবধি আমি এটা কষাতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এই রঙটা আর কি খুব সুন্দর হয় আলুর দমের। এটা দিয়েও আরও 2 মিনিট মতন কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি দিয়ে দেব আলুগুলো। ভালো করে এখন দেখো কষানো হয়ে গেছে, মশলাটা পুরো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা খুব সুন্দর করে। যত ভালো করে মশলা কষানো হয় ততই তরকারি কিন্তু খেতে খুব দারুণ লাগে। এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে কিন্তু আমি আবার মশলার মধ্যে দিয়ে দেবো। আর 2 মিনিট মতো কিন্তু মশলার সঙ্গে আমি এভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে সমস্ত ফ্লেভারগুলো আলুর মধ্যে ঢুকে যায় সুন্দর করে। ভালো করে এপিট ওপিট করে কিন্তু আলতো হাতে, মানে খুন্তিটা দিয়ে যাতে বেশি আর কি নাড়াচাড়া করবো না, ভালোভাবে আস্তে করে শুধু মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি দিয়ে দেবো অল্প একটু জল, যেহেতু আমি এটা একদম কষা করব, মাখা কষা আলুর দম। তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে ঝোলটা একটুখানি, মানে জলটা একটুখানি বেশি দিও। তো এখন ভালো করে ফুটে যাবে, ততক্ষণ অবধি অপেক্ষা করব। যেরকম ঝোলের কনসিস্টেন্সিটা চাই সেইটুকুনি অবধি দিয়ে আমি কিন্তু 1 চিমটি গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, আলুর দমটা করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি নিয়ে চলে এসেছি বলে, সার্ভ করার জন্য নিয়ে চলে এসেছি। তো এটা এখন আমি সার্ভ করে নেব। এটা কিন্তু খুব দারুণ হয় খেতে, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আর কেমন হয় আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।